ভগবান বুদ্ধ ৪ গুণের কথা বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তির মধ্যে এই ৪ গুণ বিদ্যমান, সেই ব্যক্তি নিজের জীবনের সাথে সাথে তার সাথে জড়িত মানুষদের জীবনকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। আসুন এবার জেনে নেওয়া যাক, মহাত্মা গৌতম বুদ্ধ সেই কোন বিশেষ ৪ গুণের কথা বলেছেন, যা আপনার জীবনকেও নরক বানাতে পারে। একবার মহাত্মা বুদ্ধের কাছে এক যুবক এসে বলল, হে তথাগত, আমি এই সমাজের জন্য কিছু করতে চাই। এই সমাজের মানুষদের কিছু শেখাতে চাই, যাতে আমিও আপনার মতো মহান হতে পারি এবং আমার মৃত্যুর পর যাতে এই জগতের সকল মানুষ আমাকে মনে রাখে। ভগবান বুদ্ধ হাসি মুখে তখন বললেন, এ তো খুবই ভালো কথা, তুমি সমাজের জন্য কিছু করতে চাও, কিন্তু সমাজের মানুষদের কিছু শেখানোর জন্য তোমার কাছেও তো কিছু থাকা দরকার। যদি সমাজকে দেওয়ার জন্য তোমার কাছে কিছু নাই থাকে, তবে তুমি কিভাবে তাদের কিছু শেখাতে পারো? এর জন্য প্রথমে তোমায় সেই যোগ্যতা অর্জন করতে হবে। আগে তুমি সেই যোগ্যতা অর্জন করো, তারপর না হয় সমাজের মানুষদের কথা ভেবো। মহাত্মা বুদ্ধের এই কথা ওই যুবকের মনে গেঁথে গিয়েছিল। সে বাড়ি ফেরার পর ভাবতে লাগলো যে আমাকে সব ধরনের শিল্পকলা ও বিদ্যা শিখতে হবে, যাতে আমিও মহাত্মা বুদ্ধের মতো হতে পারি। তাই তার পরদিন থেকেই সে বিভিন্ন ধরনের শিল্পকলা ও বিদ্যা অর্জনে মন লাগালো। ধীরে ধীরে ওই যুবক সব ধরনের শিক্ষা ও শিল্পকলা শিখে ফেলল, তা ছোট হোক বা বড় হোক। যেমন জুতো সেলাই থেকে শুরু করে চিত্রকলা পর্যন্ত এবং ধনুর্বিদ্যা থেকে শুরু করে তরবারি চালানোর বিদ্যা পর্যন্ত সকল বিদ্যার উপর প্রায় বছর ৫ কঠোর অভ্যাস করল এবং ধীরে ধীরে ওই যুবক সব ধরনের বিদ্যা আর শিল্পকলায় এতটাই পারদর্শী হয়ে উঠল যে তার পারদর্শিতার সুখ্যাতি সারা জগতে ছড়িয়ে পড়ল। সকলে তার সুনাম করতে লাগল এবং চারিদিকে নিজের সুখ্যাতি শুনে সে নিজেই নিজের ওপর গর্বিত হতে লাগল। তাই সে গর্বের সাথে আবার মহাত্মা বুদ্ধের সাথে দেখা করতে গেল। মহাত্মা বুদ্ধের সাথে দেখা করবার পর সে নিজেই তার সুখ্যাতি শোনাতে লাগল। যুবক বলল, হে তথাগত, এখন আমি জগতে এমন কোনো শিক্ষা বা শিল্পকলা নেই যা আমি জানি না। তাই যদি আপনি আজ্ঞা দেন, তবে আমি এই সমাজের জন্য কিছু করতে পারি বা এই সমাজের মানুষদের কিছু শেখাতে পারি, যাতে ওই মানুষগুলো জীবনে কিছু করতে পারে। মহাত্মা বুদ্ধ হাসি মুখে বললেন, সবে তো তুমি বিদ্যা অর্জন করে এসেছ, আমাকে তো আগে জানতে হবে যে তুমি ওই সব বিদ্যায় কতটা পারদর্শী হয়েছ। এজন্য প্রথমে তোমায় পরীক্ষা দিতে হবে, যাতে আমি জানতে পারি যে তুমি সমাজের কল্যাণের জন্য একজন উত্তম ব্যক্তি কিনা। ওই যুবক তখন অহংকারের সাথে বলল, হে তথাগত, আমি পরীক্ষার জন্য প্রস্তুত, আপনি শুধু বলুন এর জন্য আমাকে কি করতে হবে। মহাত্মা বুদ্ধ তখন বললেন, আজ তোমায় কিছুই করতে হবে না, এখন তুমি বাড়ি ফিরে যাও। এ বিষয়ে আমরা অন্য একদিন কথা বলবো। পরের দিন সকালবেলায় মহাত্মা বুদ্ধ ছদ্মবেশ ধারণ করে এক সাধারণ ব্যক্তির মতো যুবকের বাড়ি গেলেন এবং বিনা কারণে তাকে উল্টোপাল্টা বলতে লাগলেন। যুবক কিছুতেই তার নিজের অপমান সহ্য করতে পারছিল না এবং তখন ক্রোধের বশে এসে সে মহাত্মা বুদ্ধকে মারতে যাচ্ছিল। মহাত্মা বুদ্ধ ওই যুবকের এই রূপ দেখে তখন হাসতে লাগলেন এবং কোনো কিছু না বলে ওখান থেকে আশ্রমে ফিরে এলেন। ওই দিন দুপুরবেলায় ২ জন সিপাহী ওই যুবকের বাড়িতে আসলো এবং বলল যে আমাদের রাজামশাই আপনার বিদ্যা ও শিল্পকলার সুখ্যাতি শুনে তিনি আপনাকে এই রাজ্যের মন্ত্রী বানাতে চান। তাই তিনি আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, এটা শুনতে যে আপনি কি এ রাজ্যের মন্ত্রী হওয়াটা পছন্দ করবেন। একথা শুনে সে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং লোভের বশে এসে সে তৎক্ষণাৎ এ রাজ্যের মন্ত্রী হবার ইচ্ছা প্রকাশ করল। সে বলল, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার, আমি এই রাজ্যের মন্ত্রী হব। এ কথা শুনে তখন ওই ২ সিপাহী হাসতে লাগল এবং তারাও মহাত্মা বুদ্ধের মতো কোনো কিছু না বলে ওখান থেকে চলে গেল।
সন্ধ্যাবেলায় ওই যুবক ঘরে বসে বসে ভাবছিল যে সকালবেলা এক ব্যক্তি আসলো, যে বিনা কারণে আমায় উল্টোপাল্টা বলল। আর যখনই আমি তাকে মারার জন্য গেলাম, তখন সে হাসতে লাগলো এবং আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। আর দুপুরবেলায় ওই দুই সেপাই এলো, যারা মন্ত্রী বানানোর জন্য আমায় রাজার কাছে নিয়ে যেতে এসেছিল। কিন্তু আমি রাজি হতে তারাও হাসতে লাগলো এবং কোনো কথা না বলেই চলে গেল। সে বসে বসে এসব কথাই ভাবছিল। ঠিক তখনই মহাত্মা বুদ্ধ এক সুন্দর স্ত্রীকে সাথে নিয়ে তার গৃহে প্রবেশ করল এবং যুবক মহাত্মা বুদ্ধ এবং স্ত্রীকে স্বাগত জানালো এবং ওনাদেরকে বসতে দিল। ভগবান বুদ্ধ আসন গ্রহণ করার পর ওই যুবকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। কিন্তু যুবকের পুরো মনোযোগ ওই সুন্দর স্ত্রীর ওপর ছিল। মহাত্মা বুদ্ধ এই ব্যাপারটা লক্ষ্য করলেন। কেবলমাত্র ওই যুবকের দৃষ্টি ওই স্ত্রীর ওপরই ছিল। আর এটা লক্ষ্য করার পর মহাত্মা বুদ্ধ ওনার কথা শেষ করে আশ্রমে ফিরে আসলেন। পরের দিন ভগবান বুদ্ধ ওই যুবককে আশ্রমে ডেকে পাঠালেন। আশ্রমে আসার পর মহাত্মা বুদ্ধ তাকে বললেন যে যে ব্যক্তির মধ্যে কাম, ক্রোধ, লোভ, অহংকার এই 4 গুণ থাকে, সে সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। নিজের সাথে সাথে তার আশেপাশে থাকা সকল মানুষদের জীবনকেও সর্বনাশের পথে নিয়ে যায়। তুমি কি কখনো এই কাম, ক্রোধ, লোভ এবং অহংকারকে বশে আনার কোনো বিদ্যা শিখেছ? একথা শোনার পর ওই যুবক উঠে দাঁড়িয়ে গতকালের সব ঘটনা মনে করতে লাগল। আর তার এটা বুঝতে বাকি ছিল না যে গতকালই তার পরীক্ষা হয়ে গিয়েছিল এবং পরীক্ষা নিয়েছিলেন স্বয়ং মহাত্মা গৌতম বুদ্ধ। তারপর সে নিজের ভুল বুঝতে পেরে বুদ্ধকে বলল, হে তথাগত, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, দয়া করে আপনি আমায় ক্ষমা করে দিন। আর এরপর থেকে ওই যুবক কাম, ক্রোধ, লোভ এবং অহংকার বশে আনার সাধনায় নিজেকে নিয়োজিত করে। বন্ধুরা, এই কাম, ক্রোধ, লোভ এবং অহংকার এই 4টি জিনিস আমাদের জীবনের পথের প্রধান বাধা। তাই নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইলে সবার আগে এই 4টি জিনিস পরিত্যাগ করুন।